তোর ওটা আছে তো তোকে আমি ড্র্যাগ করে নামিয়ে দেবো, ভালোবাসাটাই নেই এখন। তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আমার আগে তোর বাবা চলে যায়। আর তুমি সমবয়সী অসমবয়সী যার সাথেই থাকো না কেন, তুমি আসল হচ্ছে বিশ্বাস। তোমরা কিন্তু গ্র্যাজুয়ালি গ্রো করেছো ফ্রেন্ডশিপ, কারণ আমাদের মধ্যে কোনো স্বার্থ ছিল না। আর এখন কি হয়ে গেছে, এত যত সমবয়সী প্রেম দেখবে কম্পিটিশন, তোর ওটা আছে তো তোকে আমি ড্র্যাগ করে নামিয়ে দেবো, ভালোবাসাটাই নেই এখন। তো সেক্ষেত্রে আগেকার দিনে তুমি দেখবে মা ঠাকুমাদের, আমি আমার ঠাকুমাদের দেখেছি 14 বছর 18 বছরের গ্যাপে বিয়ে হতো, তো ওটাকে আমি খুব ফলো করতাম। এখনও অবধি আমি তোমাকে বলছি, মানে আমার দিদার 85 বছর বয়স আর দাদুর 96, তো দিদার যদি অসুস্থ হয় ততদিন ঝগড়া হয়, এবং এখনও অবধি দাদু বলে আমি যেন তো দিদার আগে চলে যাই, দিদা বলে যেন আমি দাদুর আগে চলে, নয়তো দাদুকে মানে দেখার আর কি কেউ নেই। এইটাই ভালোবাসা, এই দ্যাট ইজ কল্ড লাভ। নাথিং টার্মস এন্ড কন্ডিশন না ওখানে অডিট দরকার পড়ে না, বডির দরকার পড়ে না। আমার কাছে মনে হয় সবসময়, যেখানে আমার বাবা, আমার যারা জানেন যে আমার মানে যখন আমি মাধ্যমিক পরীক্ষার আগে থেকে আমার বাবা হঠাৎ ব্লাইন্ড হয়ে যায়, এবং 36 বছর 35 বছর ব্লাইন্ড ছিলেন, তারপর মারা যান। আমার মা হার্ট পেশেন্ট, সুগারের পেশেন্ট, সুগার ফ্ল্যাকচুয়েটিং ছিল। আমার মা সবসময় বলতেন, যেটা সবাই তুমি কি বলো, বলতো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আমার আগে তোর বাবা চলে যায়। মানে কেন বলতো, কেন উনি যাতে কারোর বোঝা না হয়ে দাঁড়ায়, তাহলে তোর বাবাকে দেখা। আমি বাড়িতে রেখে কি বলতেন, তোমার কি মনে হয় আমি ইরেসপন্সিবল, আমার কোনো দায়িত্ব নেই? বলতো হ্যাঁ হয়তো আছে, নিশ্চয়ই আছে, তোর বাবা হিসেবে, তোর ছেলে হিসেবে বাবার প্রতি দায়িত্ব আছে, কিন্তু আমি বউ হিসেবে যে দায়িত্ব আছে হিসেবে নিতে পারবি। আমার পরে মনে হয়েছিল ঠিক তাই হয়েছিল, কিন্তু অবাক কাণ্ড যে আমার বাবা 2017 মারা গেল, আমার মা মারা গেলে 2020-তে, এবং আমি সত্যি তখন দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না। 2020-তে যখন আমি মনে করলাম আমার বাবা মা নেই, তখন মনে আমার পৃথিবীতে একলা, আমি ওকে পাশে নিয়েই বলছি, আমার মানে আমার বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু আমার মনে হয়েছিল যে মা যেটা বলে গেছিল, দ্যাট ইজ লাভ, দ্যাট ইজ লাভ। সেইখানে কিন্তু এদের মধ্যে সেই চাওয়া পাওয়া, সেই বিরাট কেরিয়ার করে দেওয়া বা কিছু করে দেওয়া নেই, কিন্তু সেইটা আছে যে আমি চলে গেলে লোকটা বড় একা হয়ে যাবে, তাকে বলো তুমি চলে যাবে। এই তো হিন্দি সিনেমা বাংলা সিনেমার গল্পের। তাই আমার মনে হয় যে ভালোবাসার উপর ফোকাস রাখাটা খুব ইম্পর্টেন্ট। আর তুমি সমবয়সী অসমবয়সী যার সাথেই থাকো না কেন, তুমি আসল হচ্ছে বিশ্বাস, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আর একটা হচ্ছে একে অপরের প্রতি শ্রদ্ধা সম্মান, যে কোনো সম্পর্কে মোস্ট ইম্পর্টেন্ট। ব্যাস, এর থেকে আর বাইরে আমি কিছু চাই না। আর যারা আমার পাশে বন্ধু হিসেবে আছেন তাদের অলওয়েজ ওয়েলকাম, আর যারা চলে গেছেন ছেড়ে বন্ধু ছিলেন না তাদেরকেও আমার অনেক